নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবারও একটা নতুন ধরনের দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা গরম ভাতের সাথে খেতে এতটাই সুস্বাদু লাগে যে এই একটা পদ দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। আজকের রেসিপিটা বানানোর জন্য কি কি সবজি নিয়েছি সেটা একটু আগে দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি একটা লাল ডাঁটার যেটা মোটা সাইড সেটা দুভাগ করে কেটে নিয়েছি, আর যেটা একটু ছোট সাইড সেটা একটা করে রেখে দিয়েছি। এদিকে নিয়েছি 4টে পটলগুলোর খোসা চেঁচে নিয়ে 4 ভাগ করে পটলগুলোকে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ দুটোকে এইভাবে লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দুটো বড় সাইজের ঝিঙেগুলোকে একটু করে খোসা রেখে ঝিঙেগুলো দুভাগ করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলুকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে জল দিয়ে সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চা চামচ সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে। এবার তেজপাতাটা তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। সমস্ত কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পটল। এবার এই আলু, পটল আর ডাঁটাগুলোকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মিনিট খানেক সময় ধরে আলু, পটল ও ডাঁটাগুলোকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভাজা হতে দেবো। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধটাও অনেকটা এগিয়ে থাকবে। আমি 4 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে এগুলোকে ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে আবারও সমস্ত সবজি একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই 4 মিনিটের ফাঁকেই কিন্তু আমি সবজিগুলো একবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে একটু নরম সবজি, তার জন্য এই সবজিগুলোর সাথে ঝিঙেগুলো দিয়ে ভাজলে পরে ঝিঙেটা একদমই গলে যেত। তার জন্য এগুলো মিনিট 4 মতো ভেজে নেওয়ার পরে ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে দেওয়ার পরে ঝিঙেগুলোকে সমস্ত সবজির সাথে আবারও 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ঝিঙেগুলো বেশ নরম হয়ে গেছে আর সবজিগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে সমস্ত সবজির সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। জলটা সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার চিনি ও লবণটা সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি ও লবণ ভালোভাবে সমস্ত সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এগুলোকে সিদ্ধ হতে দেব। এগুলো সিদ্ধ হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ সাদা তিল, আর এই তিলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা। তবে লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে তিলটা খুব মিহি করে বেটে নিয়েছি। তিলটা বাটা হয়ে গেছে। এবার এই তিল বাটাটা একটা বাটির মধ্যে ঢেলে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে 4 মিনিট মতো সিদ্ধ হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নেওয়ার পরে সবজিগুলো আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। সবজি থেকে কিন্তু পুরো জলটা একদম শুকিয়ে যায়নি, অল্প একটু জল আছে। এবার এই জল থাকা অবস্থায় সবজিগুলো কড়াই থেকে নামিয়ে নিয়েছি। ডাঁটা ও আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও 4 চা চামচ সরষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 7 কোয়া রসুনকে থেতো করে। রসুনটাকে একটু তেলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। রসুনগুলোকে তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। সমস্ত কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে দিয়ে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা তিল। সমস্ত তিল বাটাটা দিয়ে দিলাম। এবার এই তিল বাটার বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি তোমাদের কাছে না থাকে তাহলে পরে স্কিপ করে যাবে। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে তিল বাটাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে তিলবাটাটাকে 4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে তুলে রাখা সবজিগুলো। জল সমেত সমস্ত সবজিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে সবজিগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই সবজিগুলো মশলার সাথে আবারও 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেব। মশলার সাথে সবজিগুলোকে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে কড়াই থেকে রেসিপিটা নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকে রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই।